যত সুন্দর করে সাজাইতে চাই কোনো লাভ হচ্ছে না ভাই। কারণ দেশের মধ্যে এত বড় বড় বিল্ডিং তৈরি হইতেছে, এত বড় বড় টাওয়ার তৈরি হইতেছে, তারপরেও মানুষের কয় টাকা পয়সা হলে নাই মানুষের কাছে। এটা কোনো কষ্ট হইলো ভাই? মনটার ভিতরে খুব কষ্ট লাগে। আপনারা আমি যদি দেয় নারায়ণপুর জেলার সোনারগাঁয়ের মধ্যে একটা কোম্পানির ম্যাক্সিমাম যেমন ধরেন ফ্রেশ কোম্পানিতে, এই কোম্পানির গাড়ি আছে মনে করেন যে 2-20 হাজার কন্টেনার ট্রাক, আর নিজস্ব ম্যানেজার সুপারভাইজার এই হ্যাগো গাড়ি আছে, প্রাইভেট গাড়ি। এই যে টাকা, এত টাকা বাংলাদেশের মধ্যে হ্যাঁ আছে, তারপরও বাংলাদেশ কেমনে গরিব এই জিনিসটা আমার কেউ বুঝাইতে পারলো না। বাংলাদেশ গরিবটা কোন জায়গায় নিয়ে? হ্যাঁ, এত বড় লোক মানুষ আমার বাংলাদেশের মধ্যে রাইতে ঘুমাইলে অনেকে চোখকে দেখে দিনে উল্টা পাল্টায়। কারণ হইল ওগিলে নেশাবানি করে। কারণ নেশা টাকা না থাকলে কয় দেশ অভাব, দেশ ধ্বংস হয়ে যাইতেছে। আমিও কইছি আজগা এই যে টাওয়ার মাওয়ার যদি আপনাকে দেখাই মিয়া মাথা নষ্ট হয়ে যাবে। সোনারগাঁয়ের মধ্যে এত টাওয়ার হয়েছে কল্পনার বাইরে। একটা টাওয়ার 7 তলা 8 তলা 6 তলা 4 তলা। যে মনে করেন আগে কয়েকজন লোক আছে হাতের গোনা, আগে অটো চালাইতো, এখন দেখে 2 তলা বাড়ি করে লাইছে। সিএনজি চালাইছে 3 তলা বাড়ির মালিক। ওইটা এইটা আল্লাহ জানে, আর হ্যাঁ জানে, আর হ্যাঁ ধর্মে জানে। কর্ম কি করে আমি করতে পারবো না, কিন্তু আমার কাছে ভাই খুব কষ্ট লাগে। এই যে এত টাকা পয়সা, কোটি কোটি টাকা নিয়ে এই যে সোনারগাঁও জাদুঘরই শেষ হয়ে যাইতেছে না। তো কিছু কিছু মানুষ অভাব অনটন থাকবো না, তার কারণ আছে। কারণ সব টাকা গরিব হ্যাঁ নই ডেইলা যাইতেছে। এতে যদি 5,000 ফ্যামিলিরে এটি একটা বন্ধক করে দিত, তাইলে কিন্তু এরা ভালো থাকতো, সুস্থ থাকতো, সুন্দর একটা ফ্যাসিলিটি পাবে, বাংলাদেশে চলতে পারতো। যদি প্রাইভেট গাড়িতে না চলে, একটা অটো কিনে হইলে চলতে পারতো ভাই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই, আমার পেজের সাথে থাকবেন ভাই। যদি ভিডিও খারাপ হয় লাইক কমেন্টের দরকার নাই ভাই।